Hello everyone, welcome to my YouTube channel Study Point. আর ডাব্লিউবিপি আবগারি মেন পরীক্ষার পাশাপাশি ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল মেন পরীক্ষার জন্য এই মক টেস্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তোমরা জানো যে সেলফ স্টাডি করার পাশাপাশি মক টেস্ট তোমাদের অত্যাবশ্যক, কারণ মক টেস্ট না দিলে তোমরা বুঝে উঠতে পারবে না তোমাদের প্রিপারেশন কতটা এগোচ্ছে। তো মক টেস্টই হলো প্রস্তুতির চাবিকাঠি, তাই মক টেস্টের সিরিজ আমরা প্রত্যেকটা বিষয়ের আলোচনা করছি। তোমরা প্রত্যেকটা মক টেস্টে পার্টিসিপেট করো এবং তোমাদের যে স্টাডি সেটাকে মেজার করো। তো আজকের মক টেস্ট নাম্বার 10, এর আগে 9টা পর্ব অলরেডি আলোচনা হয়েছে। তোমরা প্লিজ মক টেস্টগুলো ভালো করে দেখো এবং স্ক্রিনশট করে রাখো বা খাতায় লিখে রাখো, বা প্রয়োজন হলে পিডিএফ রয়েছে সেগুলোতে ডাউনলোড করে রাখো, ঠিক আছে? তো চলো দেখি আজকের মক টেস্ট ইম্পর্টেন্ট কী কী রয়েছে। আজকের মক টেস্টটি হচ্ছে 10 নম্বর মক টেস্ট। এখানে আমরা টার্গেট রাখবো 30-র মধ্যে 30। টার্গেট রাখলে আমরা 20+ সিওর পাবো, এটা সিওর ধরে নিতে হবে, ঠিক আছে? তো চলো দেখি আজকের মকটা। প্রথমে কিন্তু তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে উত্তরগুলো একবার মিলিয়ে নেবে, ঠিক আছে? প্রথমে দেখো যে প্রশ্নটা এখানে করা হয়েছে যে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে। হি সলভড দ্য ড্যাশ প্রবলেম। দেখো হি সলভ, সে সলভ মানে হচ্ছে সমাধান করেছিল। দ্য তারপর ড্যাশ রয়েছে প্রবলেম, তাহলে কোন ধরনের প্রবলেমের সে সমস্যার সমাধান করেছিল? আশা করি উত্তর হয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, হার্ড প্রবলেমের সমস্যার সমাধান সে করেছিল, ঠিক আছে? নেক্সট কি রয়েছে দেখো, দ্য ওয়ার্ড জেনোসাইড। তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই সাইড বা হত্যা সম্পর্কিত আমরা একটা ভিডিও আপলোড করেছি। প্লেলিস্টে গিয়ে তোমরা ভালো করে দেখে নেবে, কারণ তোমাদের বলে রাখি এই সাইড থেকে 1 বা 2টো প্রশ্ন কিন্তু তোমাদের কনফার্ম আসবেই আসবে। তো তোমরা প্লিজ সাইট সম্পর্কিত ভিডিওগুলো দেখো, কারণ সুন্দরভাবে ছবির মাধ্যমে এবং বিভিন্ন টিপস অবলম্বন করেই কিন্তু সেগুলো করা হয়েছে, যেন প্রত্যেকেরই বুঝতে অনেক সুবিধে হয়। একবার এই সাইট সম্পর্কিত ভিডিওটি দেখলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, তোমাদের সারা জীবন মনে থাকবে। যে কোনো পরীক্ষায় সাইট সম্পর্কিত প্রশ্ন আসুক না কেন, অনায়াসে তোমরা তার উত্তর দিতে পারবে, কারণ সেইভাবে ভিডিওতে প্রেজেন্টেশন করা হয়েছে। তো দেখো এখানে কি রয়েছে, এখানে কিন্তু রয়েছে জেনোসাইড। এই জেনোসাইড কথার অর্থ কি? আশা করি উত্তর হয়েছে তোমাদের। এদের সঠিক যে উত্তরটা হবে অপশন এ হবে সঠিক উত্তর। কেন? রেসিং কিলিং, রেসিং মানে হচ্ছে জাতি। দেখো এখানে রয়েছে জেনো আমরা মনে রাখার চেষ্টা করেছিলাম ভিডিওতে, যে জেনো বর্গীয় জ আসছে আর জাতিতে বর্গীয় জ আসছে, দুটোই তাহলে বর্গীয় জ দিয়ে শুরু হচ্ছে। এইভাবে কিন্তু আমরা মনে রেখেছিলাম জেনো। এইভাবে দেখবে তোমরা ভিডিওতে অনেক কিছু এইভাবে কিন্তু মনে রাখা হয়েছে, যা একবার দেখলে কিন্তু দ্বিতীয়বার আর দেখারও প্রয়োজন হবে না এবং তোমাদের সারা জীবন সেটা মনে থেকে যাবে। জেনোসাইড জাতি, তা জেনোসাইড মানে অবশ্যই জাতির যে হত্যা তাকে জেনোসাইড অবশ্যই বলা হয়। নেক্সট রয়েছে একটা সুইটেবল প্রিফিক্স করতে হবে। দেখো ইমবার্ক মানে হচ্ছে জাহাজে তোলা, তাহলে এর সঠিক সুইটেবল প্রিফিক্স কি হবে? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। দেখা মাত্র যত তাড়াতাড়ি পারবে উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন এ, ডিস ইমবার্ক মানে জাহাজ থেকে নামা। নেক্সট রয়েছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তোমাদের এগুলো কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। বেবিস শিশুরা ড্যাশ হোয়েন দে আর হ্যাংরি, যখন তারা হ্যাংরি অবস্থায় আছে। দেখো হ্যাংরি অবস্থায় আছে, তাহলে বেবিস কি করবে? কোনটা সঠিক উত্তর হবে? আশা করি হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রাই। বেবিরা ক্রাই করে, শিশুরা কাঁদে যখন তারা কি থাকে? হ্যাংরি থাকে। যখন তারা ক্ষুধার্ত থাকে তখনই তারা কি করে? কাঁদে। দেখো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে তোমাদের, এখানে কি বলছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাদেরকে করতে হবে। ইন্টারোগেটিভ করতে হবে, কাকে ইন্টারোগেটিভ করতে হবে? অনেস্টি। দেখো তোমাদের বলে রাখি এখানে জিজ্ঞাসা চিহ্ন ভুলবশত হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু এখানে হবে না, জিজ্ঞাসা চিহ্ন করতে হবে। ইন্টারোগেটিভ তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটার ইন্টারোগেটিভ করতে গেলে বা প্রশ্নবোধক করতে গেলে কি হবে? কোনটা সঠিক উত্তর হবে? দেখো আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তর হবে অপশন বি হবে এর সঠিক উত্তর, ইজ। দেখো অনেস্টির পরে কিন্তু ইজ রয়েছে, অনেস্টির পরে ইজ রয়েছে, কিন্তু ইন্টারোগেটিভ করতে গেলে সেটা অনেস্টির আগে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে, ঠিক আছে? তাহলে তোমরা জানো যে প্রথমে কিন্তু কি করা হয়? অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্ট বা ভার্ব, সেন্টেন্সের প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে অবশ্যই এটা ইজ প্রথমে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু ইন্টারোগেটিভ করতে গেলে নট অবশ্যই বসবে।
ঠিক আছে, অনেস্টি দ্য বেস্ট পলিসি। আশা করি বুঝতে পারা গেছে। নেক্সট রয়েছে কি, নেক্সট তোমাদের রয়েছে ইডিওমেটিক এক্সপ্রেশন করতে হবে কিসের, পুল ইওর সেলফ টুগেদার। পুল মানে টানা, ইওর সেলফ নিজেকে, টুগেদার একসাথে, নিজেকে একসাথে টানা। ঠিক আছে, তাহলে এর সঠিক এক্সপ্রেশন কি হবে, চারটার মধ্যে কোনটা সঠিক এক্সপ্রেশন হবে? আশা করি তোমরা অ্যান্সার দিয়েছো। সঠিক এক্সপ্রেশন হবে অপশন ডি, কাম ডাউন, শান্ত করা, বাই অন সেলফ, নিজেকে। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো, নেক্সট রয়েছে আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। তাহলে সঠিক উত্তর কি হবে দেখো, আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, এটা কোন টেন্সে রয়েছে একবার দেখে নাও, এটা কিন্তু ফিউচার টেন্সে রয়েছে। এটা কি রয়েছে, ফিউচার টেন্সে রয়েছে। হি উইল রিচ, সে পৌঁছবে, হোম বাড়িতে, লেট অ্যাট ইভিনিং। লেট মানে জানো তোমরা, লেটে করে বা দেরি করে। ঠিক আছে, তাহলে অবশ্যই অপশন বি হবে এর সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো, অ্যান্টোনিমস করতে হবে, লিচারাস। লিচারাসের সঠিক যে অ্যান্টোনিমস বা বিপরীত বা অপোজিট ওয়ার্ড কী হবে দেখো, লিচারাস মানে হচ্ছে লম্পট। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, চেস্ট। নেক্সট রয়েছে দেখো, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে ইউজ দ্য রাইট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক যে প্রিপোজিশন সেটা তোমাদেরকে বসাতে হবে। হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস, তাহলে ডিলসের পরে কি বসবে? আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন সি, সি হবে এর সঠিক উত্তর, ইন বসবে। নেক্সট রয়েছে দেখো, ইনডাইরেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ এখানে করতে হবে। ন্যারেশন চেঞ্জ করতে হবে কিসের, হি সেড গ্রাস ইজ গ্রিন। তাহলে সঠিক উত্তরটা কী হবে, এটা তোমাদের বলে রাখি, এটা কিন্তু চিরন্তন সত্য। চিরন্তন যদি সত্য হয় তাহলে কি হয়, কিভাবে করতে হয়, আশা করি তোমরা জানো। সঠিক উত্তরটা কি হবে, আশা করি হয়ে গেছে। সঠিক উত্তর দেখে নাও, অপশন এ হবে এর সঠিক উত্তর, কারণ এটা কিন্তু চেঞ্জ হবে না। চিরন্তন সত্য হলে রিপোর্টিং স্পিচ চেঞ্জ হবে না, রিপোর্টিং যে স্পিচ রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হবে না, যা আছে তাই কিন্তু হয়ে যাবে। পরবর্তী দেখো, পরবর্তী রয়েছে ইট ইজ 9 o'clock, অ্যাপ্রোপ্রিয়েট শূন্যস্থান ফিল আপ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড, তারপরে কি হবে দেখো, আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তর হবে এরপরে হবে অপশন বি, ইট ইজ স্নোয়িং। নেক্সট দেখো, নেক্সট রয়েছে সেম বা সিনোনিমস ওয়ার্ড বসাতে হবে, অ্যানালোগাস। এর সঠিক সিনোনিমস বা সেম বা যেটাকে বাংলায় প্রতিশব্দ বলা হয় সেটা কোনটা হবে? আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক হবে অপশন সি, কম্প্যারেবল। নেক্সট দেখো, নেক্সট এখানে কি বলছে তোমাদের, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। দেখো খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে বা জটিল এটাকে করতে হবে। ঠিক আছে, তো এটা দেখো, এভরি ওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। তাহলে সঠিক কমপ্লেক্স কোনটা হবে দেখো, আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক কমপ্লেক্স হবে অপশন এ, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশনস অকার এভরিওয়ান ইজ হ্যাপি। ঠিক আছে, বুঝতে পারা গেছে। পরবর্তী দেখো, পরবর্তী কিন্তু আবার একটা কি রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে ইউজ করতে হবে। তাহলে উই স্যাট ড্যাশ দ্য সাইড অফ দ্য ট্রি। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন সি। আশা করি হয়ে গেছে তোমাদের, স্যাট এখানে ইন হবে। ঠিক আছে, চলো পরবর্তী দেখো, পরবর্তী কি রয়েছে, রাইট অপশন কোনটা হবে তোমাদেরকে বসাতে হবে, হি ক্যান নট কপ ড্যাশ দিস প্রেসার। তাহলে আশা করি হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন বি, উইথ বসবে, কপ উইথ দিস প্রেসার। পরবর্তী রয়েছে দেখো, রাইট এখানে ফ্রেজাল ভার্ব কোনটা হবে সেটা বসাতে হবে, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজ, ফিল ইন দ্য ফিল ইন উইথ দ্য রাইট ফ্রেজাল ভার্ব। অর্থাৎ তোমাদেরকে এখানে কিন্তু ফ্রেজাল ভার্ব কি হবে সেটা করতে হবে। ঠিক আছে, তাহলে ফ্রেজাল ভার্ব কোনটা সঠিক উত্তর হবে দেখো, ফ্রেজাল ভার্ব হবে অপশন বি, লুক ডাউন।
পরবর্তী রয়েছে দেখো কি রয়েছে, সিনোনিমস করতে হবে ক্লাইমেটিক। এই ক্লাইমেটিকের সিনোনিম কি হবে দেখো, সিনোনিম মানে তোমরা জানো যে প্রতিশব্দ বা সেই মড যেটাকে বলা হয়। আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে অপশন এ, কালমিনেটিং। নেক্সট রয়েছে দেখো, নেক্সট কি রয়েছে, কারেক্ট অপশন করতে হবে তোমাদেরকে। কোনটা সঠিক উত্তর হবে দেখো, কি বলছে, আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম। তাহলে উত্তর দিয়েছো, সঠিক উত্তর হবে অপশন এ, উড মিট হিম, আই ওয়াজ শিওর আই উড মিট হিম। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো রয়েছে কি রয়েছে, প্যাসিভ করতে হবে। প্যাসিভ কিসের করতে হবে, এটার কিন্তু প্যাসিভ করতে হবে, অরেঞ্জ টেস্টেস সোর। তাহলে এর প্যাসিভ কি হবে দেখো, আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক যে প্যাসিভ সেটা হয়ে যাবে অপশন সি, অরেঞ্জ ইজ সোর হোয়েন টেস্টেড। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো এখানে একটা ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট বসাতে হবে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। তাহলে ইউর ওয়াচ, তাহলে বুঝতে পারছো সঠিক উত্তরটা কি হবে, ঠিকই করেছো, সঠিক উত্তর হবে অপশন বি, বাই। তাহলে এখানে অবশ্যই কি বসবে, বাই বসবে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। ওকে, নেক্সট রয়েছে কি, প্রভাব রয়েছে দেখো, প্রভাব কি হবে, কোনটা সঠিক উত্তর হবে বা কোনটা সঠিক প্রভাব হবে। আশা করি তোমরা সঠিক উত্তর দিয়েছো। এর সঠিক প্রভাব হবে, তোমরা লিখে রাখো এক, বা এটা হবে অন স্যালো ডাজ নট মেক এ সামার। ঠিক আছে, মানে হচ্ছে এক মাগে শীত যায় না, এক মাগে শীত যায় না। তোমরা ভালো করে প্রভাবগুলো দেখে রাখবে, কারণ প্রভাবগুলো সেই রকমভাবে দেওয়া হবে যেন তোমাদের কনফিউশন করা হবে। তার প্রভাবের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন তোমরা ভালো করে মুখস্থ করে রাখো, কারণ প্রভাব থেকে 4টা থেকে 5টা মার্ক তোমরা কনফার্ম পাবেই পাবে। নেক্সট রয়েছে, নেক্সট কোনটা ঠিক রয়েছে দেখো, প্রভাব। আশা করি উত্তর তোমরা দিয়েছো, সঠিক উত্তর হবে অপশন বি, কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। অর্থাৎ আয় বুঝে ব্যয় করো, আয় বুঝে ব্যয় করো। পরবর্তী দেখো প্রভাব কি রয়েছে, কোনটা সঠিক উত্তর হবে দেখো, আশা করি উত্তর হয়েছে। এই 23-এরটা সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি, টু রব পিটার টু পে পল। অর্থাৎ গরু মেরে জুতো দান। তোমরা এগুলো অবশ্যই লিখে রাখো। নেক্সট রয়েছে 24-এ কি রয়েছে, কোনটা সঠিক হবে দেখো, আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক হবে অপশন এ, প্র্যাকটিস মেক্স অন পারফেক্ট। অর্থাৎ গাইতে গাইতে গায়েন, বাজতে বাজতে বায়েন। এর সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রভাব হবে। নেক্সট রয়েছে দেখো, নেক্সট রয়েছে এটা কি রয়েছে, তোমরা জানো যে ইরোর ফাইন্ড করতে হবে বা কমন ইরোর। এখান থেকে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখলে তোমরা ভালো করে দেখতে পাবে যে এই ইডিয়ম ফ্রেজেস, প্রভাব আর কমন ইরোর, এগুলো থেকে অনেক বেশি প্রশ্ন কিন্তু করা হয়। ঠিক আছে, তাহলে দেখো বাক্যটা একবার পড়ো যে কি বলছে, বিটুইন বিটুইন ইউ বিটুইন ইউ অ্যান্ড আই হি প্রবাবলি ওয়ান্ট কাম অ্যাট ওয়াল। তাহলে এর সঠিক যে ভুল কোথায় রয়েছে দেখো, তোমরা যদি দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন পোর্শনে ভুল রয়েছে। এখানে কিন্তু তোমরা দেখো যে এই পোর্শনটা কিন্তু ভুল রয়েছে। কোন পোর্শনটা, এই যে এই জায়গাটায় ভুল রয়েছে, কারণ বিটুইনের পরে, বিটুইনের পরে তোমরা বিটুইন যদি থাকে তাহলে তারপরে কিন্তু অবজেক্টিভ কেস হয়, তারপরে কি হয়, অবজেক্টিভ কেস হয়। এখানে তাহলে আয়ের পরিবর্তে অবজেক্টিভ কেস হিসাবে কি বসবে, আয়ের পরিবর্তে কিন্তু এখানে মি হয়ে যাবে। আয়ের পরিবর্তে কি হবে, আয়ের পরিবর্তে এখানে কিন্তু মি হয়ে যাবে। ঠিক আছে, কারণ এ বিটুইন থাকলে অবজেক্টিভ কেস, বিটুইন থাকলে দুটোর মধ্যে অবজেক্টিভ কেস হবে, তাহলে আয়ের পরিবর্তে কি হবে, আয়ের পরিবর্তে কিন্তু মি এখানে বসবে। আশা করি বুঝতে পারা গেছে, এগুলো তোমরা নোট করে রাখো। বিটুইন থাকলে অবজেক্টিভ কেস অবশ্যই তোমাদের লিখতে হবে বা বসাতে হবে, তা না হলে সেটা ভুল হবে। নেক্সট রয়েছে দেখো, ইউ অ্যান্ড আই
অ্যাম গোয়িং টু টেক পার্ট ইন দ্য মিটিং টুমোরো। তাহলে এই পোর্শন কোন পোর্শনটায় ভুল রয়েছে দেখো, ফাইন্ড তোমাদের অবশ্যই করতে হবে কোন পোর্শনে ভুল রয়েছে। দেখো তোমাদের বলে রাখি যে তোমরা দেখো এখানে দুটো প্রোনাউন রয়েছে। দুটো প্রোনাউনের যদি অ্যান্ড এর সাথে জুড়ে থাকে, অ্যান্ড এর সাথে দুটো প্রোনাউন যদি জুড়ে থাকে তাহলে কিন্তু তারপরে যে অ্যাম রয়েছে সেখানে অ্যাম হবে না, সেটা অবশ্যই আর হবে। ঠিক আছে, অ্যামের পরিবর্তে কি হবে, সেটা আর হবে। কারণ ভার্ব সবসময় কি হবে, প্লুরালে হবে। ঠিক আছে, দুটো প্রোনাউন যদি অ্যান্ডের সাথে জুড়ে থাকে তাহলে ভার্ব সবসময় কি হবে, প্লুরাল হবে। কিন্তু এখানে সিঙ্গুলার রয়েছে, ঠিক আছে, এখানে সিঙ্গুলার রয়েছে, সিঙ্গুলার কিন্তু হবে না, সেটা কি হবে, প্লুরাল হবে। সেটা কি হবে, প্লুরাল হবে। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তীটা দেখি কোথায় ভুল রয়েছে বা ঠিক রয়েছে কিনা। Praised by his student, the principal suddenly said that I am in no way responsible for the quarrel. তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটা কোথায় ভুল রয়েছে, এক জায়গায় কিন্তু ভুল রয়েছে, সেটা তোমরা ফাইন্ড করো, দেখো, চেক করো কোথায় ভুল রয়েছে। আশা করি তোমরা উত্তরটা দিয়েছো। এর সঠিক যে ভুল রয়েছে সেখানে তোমরা ন্যারেশন চেঞ্জে দেখেছো যে এই জায়গাটায় কিন্তু ভুল রয়েছে, অর্থাৎ সি পোর্শনে ভুল রয়েছে। কেন ভুল রয়েছে দেখো, এটা একটা ন্যারেশন চেঞ্জ। দ্য প্রিন্সিপাল সেড, প্রিন্সিপাল বলেছিল বা বলল, দেখো তারপরে কি বসে, তারপরে অবশ্যই দ্যাট বসেছে, কিন্তু তার দ্যাটের পরে এখানে আই অ্যাম বসেছে। কারণ তোমরা জানো যে ইনডাইরেক্ট করতে গেলে আই অ্যাম হয় না। হ্যাঁ, ইনডাইরেক্ট করতে গেলে আই অ্যাম হয় না। তোমরা জানো যে ইনডাইরেক্ট করতে গেলে ভার্ব এবং ভার্বের এবং প্রোনাউনগুলো, ভার্ব এবং প্রোনাউনগুলো টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে অবভিয়াসলি এখানে আই অ্যামের পরিবর্তে তোমরা বুঝতেই পারছো কি হবে, এখানে কিন্তু হি ওয়াজ হয়ে যাবে। কি হবে, হি ওয়াজ হবে। তাহলে আই অ্যাম হবে না, হি ওয়াজ নো ইন হয়ে যাবে। আশা করি বুঝতে পারা গেছে, হি ওয়াজ হবে। কেন, দ্যাটের পরে প্রোনাউন এবং ভার্বের চেঞ্জ হয় টেন্স অনুযায়ী। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে কোন টেন্স রয়েছে, এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। তাহলে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে। পাস্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে তোমরা জানো যে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হয়। তাহলে অবশ্যই আমরা এখানে কি করব, ওয়াজ ব্যবহার করব। হি ওয়াজ আমরা অবশ্যই এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এই পোর্শনে ভুল রয়েছিল এবং সেটা কি বসবে সেটা তোমাদেরকে ভালো করে বলে দেওয়া হলো, সে তোমরা অবশ্যই অবশ্যই এগুলো খাতায় লিখে রাখো। নেক্সট রয়েছে সাম অফ দ্য কোশ্চেন্স আস্কড ইন দ্য এক্সামিনেশন ওয়ার অ্যাজ ইজি দ্যাট ইভেন ডাল স্টুডেন্ট কুড অ্যান্সার দেম। কোথায় ভুল রয়েছে দেখো, এখানে কিন্তু তোমরা ভালো করে যদি দেখো তাহলে এই যে পোর্শনটা রয়েছে বি পোর্শন, এখানে কিন্তু ভুল রয়েছে। ঠিক আছে, এখানে অ্যাজ এর পরিবর্তে এখানে কি বলা হবে, সো বলা করা হবে। কারণ সো দ্যাট, তোমরা জানো যে সো এর পরে দ্যাট, এখানে দ্যাট বসেছে। তাহলে অবশ্যই এখানে কিন্তু অ্যাজ এর জায়গায় সো বসাতে হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, একটা সঠিক স্পেলিং তোমাদের দেখতে হবে যে কোনটা সঠিক উত্তর হবে বা সঠিক বানান হবে। প্রসেস এর সঠিক বানান কোনটা হবে দেখো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, তাড়াতাড়ি উত্তর, কারণ এগুলো স্পেলিং টেস্ট তোমাদের থাকবেই থাকবে, বারবার বলছি থাকবেই থাকবে। যত ধরনের 30 MCQ প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কমনযোগ্য, কারণ সেই সব জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে যেগুলো বিগত বছরের মেন পরীক্ষায় ইংরেজি পেপারে সেই সব জায়গা থেকে করা হয়। তো এখানে দেখো সঠিক হয়ে যাবে, তোমরা উত্তরটা দিয়েছো, সঠিক হবে অপশন ডি। নেক্সট আবার একটা স্পেলিং রয়েছে দেখো, সঠিক টলারেট, সঠিক স্পেলিং কোনটা হবে। আশা করি উত্তর হয়ে গেছে, সঠিকটা হবে অপশন এ। টলারেট মানে তোমরা জানো যে সহ্য করা। ঠিক আছে, তাহলে এইটা হবে সঠিক বানান। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। তোমাদের বারবার বলছি এই 30 MCQ যে কোশ্চেন করা হয়েছে সেগুলো বিগত বছরে সেই সব জায়গা থেকে করা হয়েছে যেগুলো বিগত বছরে এসেছিল। ঠিক আছে, তো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এবং প্রত্যেক দিন তোমরা এই মক টেস্ট যদি চাও তাহলে অবশ্যই একটা লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। তো আবার অন্য একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, পরিবারকে সাপোর্ট করো এবং তোমাদের স্টাডি প্ল্যান হাই লেভেলে নিয়ে যাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।